আবার তিল সাধারণত ব্যথা হয় না, চুলকায় না। যদি যেখানে চুলকায় বা ব্যথা হয় তাহলে খারাপের দিকে টান নিতে পারে। ডাক্তারের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। দুই ধরনের হাইড্রা শশী স্কিন কেয়ার আছে। এটাকে নর্মাল হাইড্রা বলে। আরেকটা হাইড্রা আছে কি গ্লো। ওই হাইড্রা কাজই শুধু গ্লো করা। আসসালামু আলাইকুম। আমরা ত্বকের যে কোনো দাগ হলেই দাগটাকে রিমুভ করতে চাই, ত্বকের ন্যাচারাল কালারকে বজায় রাখতে চাই। দেখা যায় যে আমাদের কারো কারো ক্ষেত্রে কি হয়, তিল বা মোল দেখা যায় বা ফ্রিকেল দেখা যায়। কি ত্বকের মাঝে মধ্যে দু একটা তিল হলে ভালো লাগে, যদি সেই সংখ্যাটাও অতিরিক্ত হয়, সারা বডিতে 50টার অতিরিক্ত হলে তাহলে খারাপের দিকে টান নিতে পারে। আবার তিল সাধারণত ব্যথা হয় না, চুলকায় না। যদি যেখানে চুলকায় বা ব্যথা হয় তাহলে খারাপের দিকে টান নিতে পারে। ডাক্তারের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। আবার তিল হচ্ছে, তিলের মাঝখানে যদি হেয়ার থাকে বা লোম থাকে তাহলেও ডাক্তারের শরণাপন্ন হওয়া বাঞ্ছনীয়। এখন তিলের যখন সংখ্যা বেশি হয়ে যাচ্ছে তখন তিলকে আমরা রিমুভ করি। এখন রিমুভ করতে যাই দেখা যায় কি যে কোথায় যাব, ভালো এক্সপার্ট কোথায় আমরা বুঝে উঠতে পারি না। এখন কি আস্থার একটা স্থান দখল করে আছে শশী স্কিন কেয়ার। আপনারা যদি দেখেন যে যত অ্যাডভান্স টেকনোলজি দেখেন, এইসব টেকনোলজিগুলো যারা লেজারে গেছেন তারা কিন্তু দেখবেন যে খুব কম জাতীয় মেশিনে এই জাতীয় লেজার ট্রিটে এই জাতীয় অ্যাডভান্স লেজার আছে। এটা এনআইআর, আমরা যত রকম লেজার আছে লেজার সহ, এটা হাইপো সবাই জেনে থাকেন যে এখানে আছে। তবে সবচেয়ে লেটেস্ট টেকনোলজির হাইড্রা এটা হচ্ছে হাইড্রা এই হাইড্রা কি হয়, হাইড্রা দুই ধরনের হাইড্রা শশী স্কিন কেয়ার আছে। এটাকে নর্মাল হাইড্রা বলে। আরেকটা হাইড্রা আছে কি গ্লো। ওই হাইড্রা কাজই শুধু গ্লো করা। কাজে আমাদের যদি হাইড্রা বলেন শশীতে আছে, হাইপো বলেন শশীতে আছে, এনআইআর বলেন শশীতে আছে, লেজার বলেন লেজার, CO2 লেজার, এনটিআগ লেজার, IPL, পিকোসেকেন্ড লেজার, ডায়োড লেজার সবই শশী স্কিন কেয়ারে। তাহলে অ্যাস্থেটিক পারপাজে যত রকম ট্রিটমেন্ট পদ্ধতিগুলো আছে সবগুলো শশী স্কিন কেয়ারে করা হয়েছে। আজকের বিষয়টা তিল। একটা তিল হয় কি যে একটু উঁচু হয়ে যায়, একটা তিল কি ত্বকের সাথে মিশে যায়, তিলে বিব্রতকর অবস্থার মধ্যে পারে। তিলের চারিপাশটা যদি দেখা যায় কি যে অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে পেন্সিলের রাবারের যে থাকে 6 মিলিমিটার, এর থেকে বেশি হয় তাহলে কিন্তু চিন্তার কারণ আছে, ডক্টর শরণাপন্ন হতে হয়। এই সমস্ত ক্ষেত্রে কি তিল তুলে ফেলা বাঞ্ছনীয়। আমি কোথায় তিলকে রিমুভ করব? দেখা যায় বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিতে থাকেন, যদি কাঙ্ক্ষিত ফলাফল না হয় শশী স্কিন কেয়ার একই আমলার নিচে এই সমস্ত ট্রিটমেন্টগুলোকে অ্যাকোমোডেট করা হয়। শশী স্কিন কেয়ার প্রত্যেক দিন শুক্র শনিবার সহ হলিডে সহ প্রত্যেক দিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। যে কেউ এই সেবাটা নিতে চাইলে নিচের নাম্বারে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করা হলো। কাজে তিলের ভাবনা আর না, শশী স্কিন কেয়ার আস্থার স্থান। এখানে আসলে দেখবেন যে মুখের যে তিল ফ্রিকেল সব ভালো হয়ে যায়। কেন এখানে রুট কজকে অ্যানালাইসিস করা হয়। এখানে যেটা দেখা যাচ্ছে যে মেলানিন প্রোডাকশনটা বেড়ে যাচ্ছে, কোনো মেলানোসাইটের পরিমাণটা বেড়ে যাচ্ছে, সেইগুলোকে দূর করার ক্ষেত্রে সেটাকে আপনার যে মেথড অ্যাপ্লাই প্রয়োজন সেই মেথড অ্যাপ্লাই করা হয়। কাজেই এই যেহেতু সমস্যা থেকে, মুখের যে কোনো দাগ থেকে, হার্সুইটিজম থেকে, অবাঞ্ছিত লোম থেকে এখানে ভালো করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম।